বাকি টাকা পাবেন না। বামপন সরকারের সময় এরকম ছিল নাকি? ছিল না তো। তাহলে এই অবস্থাটা চলতে দেবেন? সেই ক্ষোভ এখন জমিয়ে রাখবেন? বেরুন, চলুন, হাত ধরাধরি করে বেরিয়েছে। এই যে বসে কথাটা বলতে হবে, কোনো অভিযোগ করলে পর, সমালোচনা করলে পর, সঠিক সমালোচনা যদি করে অত্যন্ত বিনয়ের সাথে গ্রহণ করতে হবে। তর্ক না, বিতর্ক না। অযৌক্তিক কথা বললে পর অত্যন্ত বিনয়ের সাথে যুক্তি সহকারে ভুল ভাঙতে সাহায্য করতে হবে। এটা কমিউনিস্ট হিসেবে আমাদের দায়িত্ব, এটা মাথায় রাখতে হবে। কাজে এই ভোটের সময় আমরা বিনয় দেখালাম, বাকি সময় আমরা চক্ষু রাঙালাম, এই কিন্তু চলতে পারে না। সবসময় আমাদের বিনয় থাকবে, ন্যায়ের পক্ষে থাকবো, অন্যায়ের বিরুদ্ধে থাকবো, চোখ রাঙানির কাছে মাথা নত করবো না, অন্যের সংগ্রাম তাতে আঘাত দেব না। এটা মাথায় রেখে আমাদের কিন্তু অগ্রসর হতে হবে। কাজে সেদিক থেকে বলবো, সময় আছে। আজকে আমরা মিটিং করছি 7 তারিখ, 19 তারিখ এই সময় ভোট শেষ হয়ে যাবে। মাঝে তো আর মাত্র 10-11 দিন। 10-11 দিন আপনাদের বিধানসভা এলাকার জন্য কম না। এই সময়টার মধ্যে যতটা পারেন, যত বেশি পরিবারে যান, কথা বলুন, 5টা 7টা 10টা পরিবার নিয়ে একসাথে একটু উঠান মিটিংয়ের মতো করুন। মাইক বাজাবার দরকার নেই, বসুন, চা পানের বিস্কুটের ব্যবস্থা করার দরকার নেই। আধ ঘন্টা 45 মিনিট কথা বলুন, পরিষ্কার করুন, তার মনের যে আবিলতা, অস্পষ্টতা দূর করুন, তাকে জয় করুন, এবং এই নির্বাচনে সামিল করে আমাদের যে প্রতিপক্ষ বিজেপি, তাদেরকে পরাস্ত করার যে রাস্তাটা, তাকে আপনি নিশ্চিত করুন। এই কাজ করার ক্ষেত্রে লাল ঝান্ডা নিয়ে বিশেষ করে যারা কাজ করছেন, কোনো রকম সন্দেহ কিন্তু আপনারা নিজেদেরকে আবদ্ধ রাখবেন না। আপনারা বেরোলেন, আরে কোথায় আশিস বাবুর লোক, কোথায়? আমরাই কি করবো? তিনি দাঁড়ালেন, হতে পারে আশিস বাবুর লোক কম হতে পারে, তাতে কি হলো? আশিস বাবুর লোক কম থাকলো, তেরেঙ্গা ঝান্ডা নিয়ে হাঁটার লোক কম, তাহলে আপনি লাল ঝান্ডা নিয়ে বেরোবেন না? তাহলে মূল শত্রুকে চিহ্নিত করে তাকে পরাস্ত করার জন্য সবাই এক জায়গায় আসে না, বেশিরভাগ বুক এক জায়গায় না। তাহলে এই স্লোগানটা দিলেন কেন? এটা কি কথা? বলবেন একটা, করবেন আর একটা, এটা তো হতে পারে না। যারাই আছেন আশিস বাবুর পক্ষে কাজ করার জন্য, তার দলের লোক সংখ্যায় কম হতে পারে। কার সংখ্যা বেশি, কার সংখ্যা কম, এখন তো এই হিসেব করার সময় না। যত বেশি ভোটার বিজেপির বিরুদ্ধে আমরা ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারি, সেটা হচ্ছে আমাদের কাজ। কাজেই এই জায়গায় সমস্ত রকম সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে, উদার দৃষ্টিভঙ্গি নিতে হবে। রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি নিয়ে, যে কৌশল নিয়ে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করছি, তাকে বাস্তবায়নের জন্য ভূমিকা আমাদের গ্রহণ করতে হবে। সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আপনারা এগিয়ে যাবেন, এই বিশ্বাস নিয়ে আপনাদের উপর আস্থা স্থাপন করে। এই দেখা যাচ্ছে আকাশে মেঘ, কখনো বৃষ্টির ফুটা পড়ে, কখনো বেশি বৃষ্টি আসতে পারে, তার মধ্যে আপনারা কেউ আসন ছাড়েননি, বরং সংখ্যা বাড়িয়েছেন। আপনাদের সকলের প্রতি এই যে কথা বলার সুযোগ দিলেন, 4 জনের কথা শোনার পরেও আমাকেও এতক্ষণ আমি বলবো কিন্তু ভাবিনি। আমার ধারণা 10-12 মিনিট বলেই বৃষ্টি নামবে, আমাকে শেষ করতে হবে, কিন্তু আমি তো অনেকক্ষণ কথা বলে ফেললাম। আমি উৎসাহিত বোধ করছি। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যে দায়িত্ব পালনের জন্য উদাত্ত আহ্বান এবং অনুরোধ আপনাদের রাখছি, সেই দায়িত্ব প্রতিপালনের জন্য আপনারা এগিয়ে যাবেন, এই বিশ্বাস ব্যক্ত করে কথা বলা শেষ করছি। ভালো থাকবেন। আমার নমস্কার।